বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ জার্মানির কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বাংলাদেশকে বন্ধু দেশের তালিকা বড় করার পরামর্শ দেন। আরিফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের দেশগুলোর মধ্যে স্বাধীন বাংলাদেশকে 1972 সালে প্রথম স্বীকৃতি দেয় জার্মানি। এরপর দেশটির সাথে কূটনৈতিক সম্পর্কের সূচনা, যা চলতি বছর 5 দশক পূর্ণ হয়েছে। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS). আলোচনার বড় অংশ জুড়ে বক্তারা রোহিঙ্গা সংকট মোকাবেলায় জার্মানিকে বাংলাদেশের পাশে চান। সাবেক দুই পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ও শমসী মুবিন চৌধুরী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্বকে শিক্ষা দিয়েছে কোনো দেশই কারো স্থায়ী বন্ধু নয়, তাই বাংলাদেশের উচিত বন্ধুত্ব তালিকা বড় করা। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের উপর অব্যাহত চাপ আরো বাড়ানো দরকার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আর্থিক সহযোগিতায় আরো তৎপরতা জরুরি। The issue may not be resolved in 15 years because European Union Indo-Pacific. দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে এসে ইউরোপের দেশগুলোর সাথে বাংলাদেশকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। শুধু ওষুধ বা পোশাক খাতের উপর নির্ভর না করে বহুমাত্রিক চিন্তা করতে হবে। এছাড়া নতুন বন্ধু রাষ্ট্র তৈরিতে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত আছে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে আরো আন্তরিক ও যত্নবান হওয়া উচিত। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা অব্যাহত আছে। দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার কোনো বিকল্প নেই। ইইউ চায় এই সংকটের আশু সমাধান। এছাড়া বাংলাদেশকে মানবাধিকার রক্ষায় আরো গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের শিক্ষা, সামরিক সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ইউরোপের দেশগুলোকে আহ্বান জানান বক্তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।